নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি কাঁচা আলু দিয়ে নতুন কায়দায় ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি। কোনো রকম ঝামেলা করতে হবে না, মাত্র 5 মিনিটে এই মুখরোচক নাস্তা তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম আজকে আমি কাঁচা আলু দিয়ে নাস্তাটি বানাবো, তাই জন্য আমি দুটো কাঁচা আলুকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে সরু দিকটা হয় সেদিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এই দিক দিয়ে গ্রেট করলে আলুগুলো খুবই সরু সরু ঝিরঝিরে হবে। বন্ধুরা, আমি খুবই সহজভাবে এই নাস্তাটি আপনাদেরকে করে দেখাচ্ছি। যখনই খিদে পাবে তখনই আপনারা ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুবই সরু সরু হয়েছে, খুবই ঝিরঝিরেভাবে আলুগুলা গ্রেট করা হয়েছে। এবার আমি জল দিয়ে এই আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যাবে। আলুগুলোকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি হাতের মধ্যে নিকড়ে তুলে নিচ্ছি। যতটা সম্ভব জলটা ছাকা যায় এইভাবে আমি নিগড়ে নিগড়ে আলুগুলাকে তুলে নিচ্ছি। বন্ধুরা, পুরো আলুটাকে আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবার বসেছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। বাটি মেপে এখানে 2 বাটি জল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। বন্ধুরা, আমি যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে কাঁচা আলুগুলো তুলে দিচ্ছি। দেখুন আমার 1 বাটি কাঁচা আলু হয়েছে। এই কাঁচা আলুটা আমি জলের মধ্যে ঢেলে দিচ্ছি। 2 বাটি জলের জন্য 1 বাটি কাঁচা আলুর দরকার। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু খুবই সরু সরু করে আলুটা কাটা হয়েছে, তাই 1 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সুজি। যে বাটি মেপে জল নিয়েছিলাম আমি সেই বাটি মেপেই 1 বাটি এখানে সুজি দিয়ে দিয়েছি। সব উপকরণের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখুন, সুজিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। সুজিটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। সুজিটাকে আমি একটু ঠান্ডা করে নেব, সেই জন্য সুজিটাকে আমি একটু মিলে দিচ্ছি। সুজিটা ঠান্ডা হয়ে যেতে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে কয়েক মিনিট ধরে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিটা দলতে দলতে খুব মসৃণ হয়ে গেছে। এবার আমি সুজিটাকে হাতের সাহায্যে একটা চৌকা শেপ করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি মনে হয় সুজিটা চৌকা শেপ হচ্ছে না, তাহলে হাতের মধ্যে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজে চৌকা শেপ এসে যাবে। এরপর আমি কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আগে আমি কোনো ঝাল ব্যবহার করিনি, তাই আমি এখানে বেশি করেই কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে কাঁচা লঙ্কাগুলোকে একটু টিপে দিচ্ছি, যাতে এর মধ্যে সুন্দরভাবে শেড হয়ে যায়, ভাজার সময় এগুলো খুলে না যায়। এরপর আমি একটা চাকু নিয়েছি। বন্ধুরা, চাকুর সাহায্যে প্রথমে আমি এটাকে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আবার এটাকে আড়ে কেটে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা চৌকো শেপ আসে। বন্ধুরা, এটাকে আপনারা চৌকো শেপ নাও করতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এবার আমি একটাকে তুলে নিচ্ছি, নিয়ে সাইড থেকে একটু সমান করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। আমি আরেকটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে চারদিকটা একটু সমান করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাও কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি। দেখুন, কাঁচা আলুর কতগুলি নাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যেতে এবারে একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কম তেলেও ভাজতে পারেন, তবে বেশি তেল দিলেও তেলটা এর মধ্যে শুষে না, যেহেতু আমার সুজিটা রান্না করা সুজি। এবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখুন, এই দিকটা একটু লাল লাল হয়ে গেছে। এইভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে বারবার ভেজে নেব, তাহলে খুব সুন্দর মুচমুচে ও খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা খুবই একটা মুখরোচক নাস্তা, দেখতে কত সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে তো দারুণ লাগে। আর বন্ধুরা, এটা ভাজতেও খুব বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি। একটা একটা করে বাকিগুলোও ছেড়ে দিয়েছি। এগুলোকেও আমি সব ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, এটা এমনি খেতেই খুবই ভালো লাগে।
তবু আপনারা যদি চান চায়ের সাথে কিংবা সসের সাথেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর মনে হবে এই কাঁচা আলুর নাস্তাটা আমি রোজ রোজ বানিয়ে খাই। বন্ধুরা, কাঁচা আলুর এই নাস্তাটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।